বঙ্গ সাংস্কৃতিক আঙিনায় সল্টলেক রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল কিরণ্যার বাৎসরিক আনন্দিক সন্ধ্যা ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার। সংস্থার প্রাণ প্রতিমা অধ্যক্ষা সম্পাদক প্রজ্ঞা পারমিতা অসাধারণ দক্ষতায় অনুষ্ঠানটি সম্পন্ন করেন। উদ্বোধন করেন আবৃত্তিকার গৌতম চক্রবর্তী। কিরণ্যার কর্মযজ্ঞে সভাপতিত্ব করেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্ম প্রখ্যাত কবি জয়দীপ চট্টোপাধ্যায়। নজরুল গবেষক ডক্টর দীপা দাসের পরিচালনায় সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরম গানটি পরিবেশিত হয়। নাট্যাভিনেতা কিংসুক চক্রবর্তী, সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা বিপ্লব ঘোষ, আইনজীবী আদাব সাফি খান, শিক্ষাবিদ মঞ্জু লস্কর, পঙ্কজ কুমার বসাক, কবি ও গীতিকার ডক্টর গৌরবদেব বর্মা কবিতা ও কথায় বক্তব্য রাখেন। তাথই নৃত্য সংস্থার পৌলমী মুখার্জির নৃত্য নির্দেশনায় নারী বিষয়ক নৃত্যাবৃত্তির যুগলবন্দী হয়। সঞ্চালনায় রাখি ব্যানার্জি ও অমিতাভ দত্ত। ন্যায়দর্শন নিউজ ও বিএসএস নিউজের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সেন, নিউজ পূর্বতারা টিভি ও প্রাঞ্জলা বার্তা টিভির চিফ কোঅর্ডিনেটর তরুণ বিশ্বাস, শুভ্র সেনগুপ্ত, বিওএনজি সিরিজের সায়ন্তিকা ঘোষের চিত্রধারণে পূর্ণতা লাভ করে। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নিজেদের পেশাকে সুতরাং তার জন্য জোরদার করতালি। আমরা প্রথমেই মঞ্জুরির মধ্যে দিয়ে আমরা আমাদের শ্রদ্ধা জানাবো। ভালো কিছু নিজে দেখলাম, নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করলাম, এটা আমাদের জীবন নয়। আমাদের জীবন যে আমরা কিছু জীবনে করে রেখে যাব, সেটাই কিন্তু আমাদের সঙ্গে যাবে। আমার সে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আপনার বলছেন আমি একটু ম্যাডামের সাথে দেখা করতে চাই। অচিরেই এটা ওয়েস্ট বেঙ্গল না, গোটা ভারতবর্ষের এর যা কর্মপরিধি আছে বেসিক্যালি অর্ডার বেস অন কালচারাল প্রোগ্রাম। আপনারা সবাই খুবই ভালো করে জানেন যিনি দক্ষতার সহিত এই অরণ্য অ্যাক্টিভিটিসগুলি পালন করে চলেছেন এবং সহযোগী যোদ্ধা হিসেবে যে দুজন আছেন। আমি স্বপ্ন অফুরান আলোকিত প্রাণী বই নিয়ে চলে স্রোতস্বিনীর প্রাকৃত ধারা, উষ্ণা লগ্নের প্রথম গীতিকা মানুষের হৃদয়ে রেখে যাব। বিভিন্ন প্রান্তে বিভিন্ন তাকে পেয়ে গেছে, আমরা সত্যি ধন্য। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মন বাঁধতে হয়। আর আবৃত্তি গুরু শিখিয়েছেন আর তুই মানুষের বশ হলি কি করে বলতো? তোর এক একটা পায়ের সমান এক একটা মানুষ, সেই ছোট্ট মানুষ কিনা তোকে বশ করে নিল। কেউ তাদের সঙ্গে নি। ও আচ্ছা, নাও নাও, ওকে নাও। হাতি এসে বলে, প্রভু প্রভু আরেকটি কথা, আমার অনেক স্বজাতি এখানে অনেক দিন নরভোগ করছে, তবে ওদেরও। আপনার সভাপতি আমাদের প্রেসিডেন্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম তিনি আছেন এবং কিংসুক দা আছেন। আর তো আমরা তো সবাই কিরণ্যার সাথে আছি। আর আমি এপিজে আব্দুল কালাম মিশনের HOD, সেখানে আমি ওখানে শিক্ষকতার সহিত ওখানে জড়িয়ে আছি আইনি পেশার পাশাপাশি। আমার নাম মঞ্জু লস্কর, আমি দক্ষিণ 24 পরগনা ঘুটিয়ারি শরীফ থেকে এসেছি। আমি দুটি স্কুল পরিচালনা করি, একটির নাম রোজ হেভেন্স স্কুল আর নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত, আরেকটি এপিজে আব্দুল কালাম মিশন স্কুল, সেখানেও কিন্তু নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় বাচ্চা। এবং অত্যন্ত পুজো জগদ্ধাত্রী পুজো। অসংখ্য ধন্যবাদ ছিল। 10ই ডিসেম্বর দাদা আমাকে আমন্ত্রণ করেছিলেন, আমাকে সংবর্ধিত করেছিলেন। সেখানে গিয়ে আমি দেখতে পেয়েছি দাদার কর্মকাণ্ড কতটা বিস্তৃত এবং বিভিন্ন জায়গায় যখনই যে কোনো। আর এর আয়োজক প্রজ্ঞা পারমিতা অত্যন্ত স্নেহের
ভীষণ বড় মাপের বাচিক শিল্পী। বনবাসের সঙ্গী হতে স্বামী লক্ষণকে যেতে দিয়েছিলেন, কিংবা শুটিং ধরে পুনিত ইস্তারের ঘায়ে আহত শ্রোতানুপ্রাসের জায়গা থেকে চোখ ফিরিয়ে নিলাম ইতিহাসের দিকে। সেখানেও দেখি উন্মত্ত এক কনভয় ছুটে চলেছে চৌকির সকাল ঘোষিত পাখির গানে। সুবর্ণ যুগ আসে, ঘরের কোণে এই বাড়াবে। অনুরোধ করব কিছু বলার জন্য। সব্যসাচী দাকে কাজের সঙ্গে আমি যুক্ত আছি ডেভেলপমেন্ট সেক্টরে, সেখানে করে হয়ে ওঠে না সবসময় থিয়েটার করা বা এরকম কবিতার আসরে থাকা আশা। পঙ্কজ কুমার প্রসাদ পারমিতাকে সেই পুরস্কারে ভুল বলেছেন নজরুল, নারী কবে কি করলো ভালো। আমি নারী, আমি ছলনা হই, আমি জগতের কাল দেখো উন্নতির দেখো। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ দেবী সর্বভূতেষু লিঙ্গ সাম্যে সংস্থিতা। ইয়া দেবী সর্বভূতেষু কন্যা ভ্রূণে নমস্তুতে। আমার দুর্গা প্রথম খুব কাছের খুব প্রিয় মানুষ প্রত্যেকেই। মানুষ খেকো তোকে দেখবো কি মানুষ খেয়ে বাঘ হয়েছিস। আরে ছি ছি ছি। ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরু। আমার খুব ভালো লাগে তুলে দিল এই পুরস্কার। আমার কাছে যে কত বড় পাওনা তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। করতালির মাধ্যমে সব বাকি আছে। সমস্ত মিডিয়া ব্যক্তিত্বদের গাওয়া যায়, ভালো গাওয়া যায় না। তা আমিও একজন গুণী মানুষ, অবশ্যই একজন গুণী মানুষ। এই কারণে আপনাদের মধ্যে এত গুণী মানুষের সান্নিধ্য লাভ করেছি, তাই আমি একজন গুণী মানুষ। সবাই ভালো থাকবেন। আপনাদের হাততালি মনে হচ্ছে আরেকটু জোর হবে, যে জোরটার জন্য আমাদের সেই জোরটা বেরোচ্ছে। বর্তমানে আমাদের যে মানবিক সংকট চলছে, আমরা আশা করব যে এই চ্যানেল সেই মানবিক মূল্যবোধের প্রসার এবং প্রচারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং মানবিকতা বোধ যেটা প্রায় বিলুপ্ত হতে বসেছে সেটা আবার নতুন করে পুনঃস্থাপিত করার একটা আন্তরিক প্রয়াস নিয়ে কাজ করবে। আমি বিএসএস চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাদের কাজ যেন দিকে দিকে নন্দিত হয়। ধন্যবাদ। সাংস্কৃতিক শিক্ষাটা তাদের বাবা মার পক্ষে অপারক হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে তাদেরকে নান্দনিক দৃষ্টির আলোকে মঞ্চে এক টুকরো সুযোগ করে দেওয়া এবং তাদের এবং দুস্থ এবং আর্তের সেবায় নিজেদের নিয়োজিত রাখা, এটা একটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছে কিরণদা। পাশে রয়েছেন বহু জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষেরা, যাদের পাশে না পেলে আজকে আমাদের পথ চলা একরকম মার কবিতা কি, কবিতা থেকে আবৃত্তির উত্তরণ কিভাবে হয়, কিভাবে হওয়া সম্ভব, এইগুলো নিয়ে আমি আলোচনা করি এবং কবিতাকে আবৃত্তি উপযোগী করে নিজের কণ্ঠে প্রকাশ করি, ওদের সামনে বোঝানোর চেষ্টা করি, ওরা বোঝে। কবিতা শুধু বাচ্চা নয়, বাচ্চা অতিরিক্ত কিছু, বাচ্চাতিরিক্ত কিছু। তো স্বাভাবিকভাবেই ওই অতিরিক্ত বিষয়টা আমাদের ইন্দ্রিয় অনুভবে না। সমাজকে আপনি কি জ্ঞান দেবেন? একটা এক্স জাজ আইপিএস অফিসার না হলে হিউম্যান রাইটস হতে পারে না। আমাদের হিউম্যান রাইটসের যে এক্স জাজ আইপিএস অফিসার যারা যারা আছেন, www.humanrightscpdr.India আসুন, দেখুন কারা কারা আছে। আমাদের বক্তব্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আগে নিজেকে পরিষ্কৃত হতে হবে, শিক্ষিত হতে হবে।